আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে এখনও ৬৩ আসনের প্রার্থী তালিকা বাদ রয়েছে। অনেক জেলায় একাধিক আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি দলটি। কোথাও কোথাও পুরো জেলায় বাদ রয়েছে। সোমবার রাতে প্রার্থী তালিকা ঘোষণার পর ওই ফাঁকা আসনগুলোতে কারা মনোনয়ন পাচ্ছেন সে নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। ওই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। অবশ্য সোমবার রাতে দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন যে সমস্ত আসনে তারা আগ্রহী সে সমস্ত আসনগুলোতে কোনো প্রার্থী দেওয়া হয়নি। আমরা আশা করছি তারা তাদের নাম ঘোষণা করবেন, তখন আমরা চূড়ান্ত করব। তবে ওই ফাঁকা আসনগুলোতে সবাই যে জোটের প্রার্থী হবেন সেটার নিশ্চয়তা নেই। এদিকে বিএনপির একটি সূত্র জানায়, এরই মধ্যে জোটের ১২ প্রার্থীকে গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপি। গ্রিন সিগন্যাল পাওয়া ১২ জন নেতার মধ্যে রয়েছেন পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টির জাফর গ্রুপের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর ১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ ৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। এছাড়াও ঢাকা ১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চট্টগ্রাম ১৪ আসনে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা ৭ আসনে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, নড়াইল ২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ঝিনাইদহ ২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।